কেননা 1982 সাল থেকে পার্থর সঙ্গে আমার সম্পর্ক, বিশেষ করে গুপ্ত পরিবারের সঙ্গে আমার সম্পর্ক, মেজদা, শেষদা, করুণদা, বরুণদা, এদের সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক ছিল আমার। পার্থ কিন্তু আমার শালা না, আমি ওকে ছোট ভাইয়ের মতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুর মতো মিশতাম ওর সঙ্গে। ওর সুখ দুঃখে আমি সবসময় পাশে দাঁড়াতাম। এবং ও এমন চাপা ছেলে ছিল যে কিছু বলতে চাইতো না, জানি না কেন। তো যাই হোক, পার্থ সম্বন্ধে বলতে গেলে আমাকে সেই পুরোনো দিনের 1982 সাল থেকে গল্পটা করতে হবে। কেননা যখন আমি আতাবাগানে আসলাম তখন কল্যাণ পরিষদ ক্লাব ছিল। এই কল্যাণ পরিষদ ক্লাবে কিন্তু পার্থই আমাকে নিয়ে গেছিলো এবং সব ওর বন্ধু বান্ধবের সঙ্গে, অসীম বলুন, দীপক বলুন, চাকি বলুন, মনা বলুন, সবার সঙ্গে আমাকে আলাপ করে দিয়েছিল এবং ওরা আমাকে যথেষ্ট ভালোবাসতো এবং স্নেহ এবং শ্রদ্ধাও করতো। এখনো পর্যন্ত করে, ওরা দেখা হলেই বলে অশোকদা কেমন আছো। এটা শুধু না, মানে এমনভাবে আমি মিশে গেছিলাম যে আমি আমার সবাইকে বাড়ির লোক ভাবতাম। এবং পার্থ সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু, মানে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি, কিন্তু যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, অত বলার আমার স্কোপ নেই। তবুও একটা দুটো কথা আমি বলতে চাই যে পার্থ, আমার যখন বিয়ে হয়, পার্থ তখন মানে অনেক ছোট, আমার থেকে প্রায় ধরুন 10 বছরের ছোট। তো তখন ও ফুটবল খেলতো, মানে সাংঘাতিক ফুটবল খেলতো। আমি মনাকে এইমাত্র বলছিলাম, মনা বলে গেল যে, মনাকে বলছিলাম, মনা তোর মনে আছে যে তো আমরা ওর মা বাড়ি হচ্ছে খড়দাতে, 10 মামা, এবং ওর মা 10 মামার দিদি হচ্ছে পার্থর মা। আমার সঙ্গে মামা বাড়ি খুব ভালো সম্পর্ক। তো সেই মামারা আমার বিয়ের পরেই জাস্ট কয়েকদিন পরে পার্থ বললো আমাকে, অশোকদা ফুটবল খেলবে? আমি বললাম চল। আমি ঠিক আছে খেলবো। তো আমরা একটা টিম বানালাম, আমি মামা বাড়ির দুজন মামা, তারপরে কিছু ওদের ক্লাব থেকে প্লেয়ার নেওয়া হয়েছিল। সেই যে পার্থর খেলা, মানে সেদিন থেকে আমার শুরু হলো পার্থর খেলা সম্বন্ধে জাজ করা। আমার শ্বশুর মশাই আমাকে বলতো, ও অশোক, পার্থর আজকে খেলা আছে, দেখতে যাইবে নাকি? হ্যালো, হ্যাঁ যাবো, চলুন। আমি উষা পল্লীতে খেলা ছিল, মনে আছে? উষা ফ্যাক্টরির ওখানে খেলা ছিল। আমি আমার শ্বশুরমশাই হেঁটে 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 হেঁটে, তখনকার দিনে তো রিক্সা কম, হেঁটে 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 সেই গেলাম পার্থর খেলা দেখতে। এইখানে খেলেছিল মিতালির সঙ্গে মাঠে, সব সময় আমি খেলা দেখতাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পার্থকে যখন আমি বেড়াতে যেতাম, আমি খুব মানে বেড়াই আর কি, আমি যখন বেড়াতে যেতাম পার্থকে বলতাম, এই যাবি নাকি? ও বলতো হ্যাঁ যাবো, চলো। আমার সঙ্গে ও কিন্তু এমনি খুব ইয়েভাবে থাকতো, চুপচাপ থাকতো, কিন্তু আমার সঙ্গে মিলে সে হাসি ঠাট্টা মানে দারুণভাবে, মানে গল্প গুজব আগে আমার বিয়ের পর থেকে গল্পগুলো করতাম। ও হাসতো, বলে অশোকদা এটা মনে আছে, অশোকদা এটা মনে আছে। তো পার্থর একটা যে সবচেয়ে বড় গুণ ছিল যে ও মানে এটা যেটা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে পাওয়া যায় না, ও সিনিয়রদের, গুরুজনদের প্রচণ্ড শ্রদ্ধা করতো, প্রচণ্ড। এবং জুনিয়রদের, মানে ওর থেকে যারা ছোট, তাদের খুব ভালোবাসতো। আমার যে ছেলে আছে, আমার ছেলেকেও অসম্ভব ভালোবাসে। আমি আশা করতে পারিনি যে পার্থ আজকে এরমভাবে চলে যাবে, কেননা আমি জানতাম পার্থ আগে অসুস্থ হয়েছিল, আমি হসপিটালে গিয়ে দেখেছিলাম, কথা বলেছিলাম, আবার চলে এসেছিলাম। কিন্তু এই হসপিটালে ভর্তি হওয়ার পর পার্থ যে এরমভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, সেটা আমি এখনো পর্যন্ত আমি ধারণা করতে পারি না, মানে আমার মনেই হয় না। আমার মনে হয় পার্থ আসে, কেননা আমি যেদিন আমি বললাম যে আমার বাড়ির যারা এখানে আসেন, আমার শ্বশুর বাড়িতে, বললাম যে আপনারা নিয়ে আসুন, কিন্তু আমি সামনে থাকবো না আর কি। কারণ আজ এখনো ওই যে ছবিটা আছে না, ছবিটা দিকে তাকাতে পারি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেছি। পার্থ যখন আমার সঙ্গে ঘুরতে যেত,
অনেক জায়গায় গেছি, পুরুলিয়া, বাঁকুড়া, দীঘা, তারপরে আপনার বলুন ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে ওরা যখন গেছিল ত্রাণ দিতে, নবদিগন্ত ক্লাব থেকে গেছিলো ত্রাণ দিতে, তাই বললাম, আমাকে এসে বললো, অশোকদা ওই গালুডি জায়গাটা খুব ভালো, চলো ওখানে বেরিয়ে আসি, তোমার ভালো লাগবে। তাহলে চল। তো এই দেখি ছবি আছে এখানে, আমি জানি না ছবিটা দেখাতে পারবে কিনা, যাই হোক সেই গালুডিতে এই নবদিগন্ত ক্লাব থেকে যারা গেছিলেন তারা যে গেস্ট হাউসে ছিলেন, আমরা সেই গেস্ট হাউসে পার্থই বুক করেছিল, পার্থ বুক করে দিয়েছিল এবং আমরা গেছিলাম। তো এই হচ্ছে পার্থ সম্বন্ধে বলতে গেলে তো অনেক অনেক মানে ও নাটকের কথায় আসি, যখন মানে সবাই বললো নাটক আমাকে কত বছর, হঠাৎ একদিন বললো, অশোকদা তোমাদের ওখানে তো নাট্য উৎসব হয়, তা আমাদের গ্রুপটাকে বলো না একটু, না আমার যদি ঢুকিয়ে দিতে পারো। আমি বললাম, দেখ এখন তো আমি সময় হয়ে গেছে ওদের, আমি জিজ্ঞেস করেছিলাম ওদের এন্ট্রিটা ডেট এবং টাইম পার হয়ে গেছিলো। আমি বললাম ঠিক আছে পরের বছর, মানে এই বছর। আমি বললাম ঠিক আছে, আমি এবছরে চেষ্টা করব। সে আর হলো কি, আমি পারলাম না তো, আর ওকে ধরে রাখতে পারলাম না, কি করব। এই হচ্ছে পার্থ সম্বন্ধে বলা। আর আর কী বা বলবো, আর তো বলার মতন আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, পার্থকে আমি বলবো, যেখানে বলবো না যে যেখানে থাকুক শান্তিতে থাকুক, পার্থ সবসময় আমার হৃদয়ে আসে, এ বলে আমি বক্তব্য শেষ করছি।